আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিও হলো কিভাবে আপনারা চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন। অনেকেই অনেক প্রবলেমে পড়ছেন যে কিভাবে কি বানাবো না বানাবো। তার জন্য আমি আজকে একটা ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি ধরে ধরে না টেনে স্কিপ না করে দেখুন, স্টেপ বাই স্টেপ সবচেয়ে সহজে কিভাবে বানাতে হয় সেভাবে আমি দেখে দেবো। অতএব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার ধন্যবাদ। চলুন আমার কথা না বলে চলে যাই ভিডিওতে। চলুন, যার জন্য আপনাকে ফটোশপ সিএস নিতে হবে। নেওয়ার পরে আপনাকে একটি টেমপ্লেট মনে করতে, টেমপ্লেটটা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টে বলবেন, আমি ওটা আপনাদের কমেন্টে দিয়ে দিব মেসেঞ্জারে। তো এই যে তার জন্য একটি টেমপ্লেট নেবেন আপনারা। এই টেমপ্লেটটা নেওয়ার পরে রেক্টেঙ্গুলার নেবেন। এখানে নিয়ে এটা কালো ব্ল্যাক করে দেবেন। এখান থেকে ধরে এই সাইডটা ব্ল্যাক করে দিলেন। তারপরে এইবারে দাগটা সমান সমান হতে হবে, কিন্তু করে দিলেন। আচ্ছা, এরপরে আসেন, এটা যদি কম পারা হয় সেক্ষেত্রে আপনারা এই যে এটা ঠিক করে নিতে পারবেন। তো এইভাবে আপনার দাগটা যেন সমান, হ্যাঁ দিয়ে দিলেন। এরপরে আপনার আবার একটা হলে এই এটা ফিগারটা চেঞ্জ করতে হবে, সেজন্য আপনারা কালারটা সিলেক্ট করেন, সাদা দিবেন এখানে। দেওয়ার পরে এই যে এইভাবে সাদা হয়ে গেল। এটা দিয়ে আপনার এটা এরকম কারেন্ট অ্যাডজাস্ট করে দেবেন। এরপরে চলে আসেন লেখার জন্য। তো তাকে আপনার রেজলিউশনটা ঠিক করে নেবেন। রেজলিউশনটা ঠিক করে নেবেন এভাবে। রেজলিউশন করে নেওয়ার পরে আপনার এখানে লিখে নেবার। তো এখানে ধরেন আমি আমারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ইংলিশটা এখানে সুতো নিয়ে এমডি করে নেবেন, দ্য নিউ রোমান্স দিয়ে নেবেন। আমি এখানে শামিমটা করে নিলাম। তো আমি আমার চ্যানেলটাকে টি টি ই সি আমি এটাই নিলাম। তো তারপর কালারটা আপনি এখান থেকে নিয়ে ধরেন যে কালারটা চেঞ্জ করে দিলেন। এখানে দেওয়ার পরে আপনার সাইজটা আপনার ইচ্ছা মতো 36 বা আপনার ইচ্ছা মতো কালারটা নিলেন। এরপরে কালারটাকে আরেকটু হাইলাইটস করার জন্য সুন্দরভাবে চলে যাবেন আপনার এই যে এখানে স্টাইল এবং লেয়ার স্টাইলে। এখানে যাবে স্টকে ক্লিক করবেন, এটা করে দেবেন, শ্যাডোতে যাবেন। শ্যাডোতে যেয়ে হালকা একটু সাইজটা বড় করে দিবেন সুন্দর করার জন্য আর কি। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখানে আপনি একটু দিলেন। এই যে জিনিসটা সুন্দরভাবে আপনি আপনার পছন্দ মতো জিনিসটা সাজিয়ে নেবেন। এরপরে আর আপনাকে বলি, এগুলো টেমপ্লেট, এগুলো দিলেন আগে আমি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মেসেঞ্জার দিলে আমি মেসেঞ্জার দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এরপরে আপনি আসেন আইকন 1, তারপরে আইকন 2, এটা নেন। তারপরে এই যে আপনি এখানে এই বাটনে ক্লিক করে আইকনটা এখানে নিয়ে নেবেন। তারপর এই যে এই সাইডে সাজিয়ে দিবেন আপনার প্রসেস অনুযায়ী। কন্ট্রোল অল্ট টি ক্লিক করে এন্টার করে শিফট চেপে ধরে আপনি যেটুকু প্রয়োজন এটা দিয়ে দিলেন। এরপর আপনি লোগো, চ্যানেলের লোগোটা ব্যবহার করুন। লোগোটার জন্য আমি দেখি আমার লোগোটা আছে কিনা। হ্যাঁ, এই যে লোগোটা আছে, আমি লোগোটা নিয়ে গেলাম। তো এখান থেকে লোগোটা নেবেন, কন্ট্রোল অল্ট শিফট এন্টার, লোগোটা দিয়ে দিবেন। তারপরে
এখানে আপনার এটা গেল, তারপর আইকন 3টা 2টা এখানে দিয়ে দেন, এখানে এপারে দিয়ে দেন, কন্ট্রোল অল্টল টি এন্টার, সুন্দরভাবে মতো আমি দেখে নিন জাস্ট এইভাবে। এরপরে আপনি আরেকটু কিছু লিখবেন এখানে, দ্য টেক মাস্টার, আমি আমারটা হলে করে দেখাচ্ছি, দ্য দ্য টিইসি স্টেক, এম এম এ এস টি ই আর মাস্টার, আমি এটাই দিয়ে দিলাম। এটাতে আপনি এপ্রুভ করে নেওয়ার পরে প্রসেস মতো সাজিয়ে নেন, স্টেক এটা বাদ দেন, তারপরে আপনি এখানে যান, সাইজটা একটু করে দেন, গাঢ় করে দেবেন, করতে পারবেন, ইন্টার গ্রো করে দেন, অসম্ভব সুন্দর লাগবে সবকিছুই। এভাবে আপনি করেন। এরপরে যখন হয়ে যাবে আমার কাজ মোটামুটি সারা, এরপরে আপনি ফাইল অপশনে যে সেভ এজে যায়, আপনি পিএনজি পিএনজিতে সেভ করবেন, এই যে পিএনজি ফাইলে সেভ করে ফেলবেন। তো সেভ করার পরে আপনার চ্যানেল আর্টে দিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। ওকে।